আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, সব নবী নিজ নিজ জাতি উম্মতকে দাজ্জালের ফিতনার ভয় দেখিয়েছে। নূহ আলাইহিস সালাম দেখিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন, দাউদ সুলাইমান সব নবী দেখিয়েছেন। আমিও দাজ্জালের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি, তবে তাদের চেয়ে আমি ভিন্ন করছি। শোনো, আমি বলছি তার মাথায় চুল হবে কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো। শোনো, তার এই হাঁটু থেকে পায়ের টাকনো এই গোছা হবে খাটো। শোনো, তার চোখ হবে একটা কানা লিপা থাকবে। কোন নবী এই কথা বলেননি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি তার পরিচয়। তখন তোমরা চিনতে পারবে না? জি হ্যাঁ, আমরা চিনতে পারবো তাকে স্পষ্ট। ও কিন্তু আল্লাহ দাবি করবে, এক হাতে থাকবে জাহান্নাম, এক হাতে থাকবে জান্নাত। এই জমিন শস্য দাও, একবারে হাতে হাতে শস্য। আকাশ বৃষ্টি দাও, একবারে হাতে হাতে বৃষ্টি। তখন আপনাকে মনে হবে নগদ আল্লাহ। তখন আপনি বিপদে পড়ে যাবেন। তখন আপনার মনে পড়বে কি ব্যাপার, আমাদের নবী বলেছে চোখ কানাই যে নগদ কানা। এই তো মাথায় লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া চুল, কুচকুচে কালো। এই যে এর সাইজ কেন এরকম, পায়ের একটু গোছা খাটো, এ তো আসলেই দাজ্জাল। আল্লাহ কেন এখানে নেমে আসবেন? আর তার কপালে কি লেখা থাকবে? কাফারা। আল্লাহর কপালে কি এটা লেখা থাকবে? নাউজুবিল্লাহ। এটা দেখে চিনে নেবেন এই যে দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ে তাহলে তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা একদা সূরা কাহাফ রাতে পড়ছিলেন। পাশে বাচ্চা ইয়াহিয়া শুয়েছিল, পাশে একটি ঘোড়া ছিল। তিনি পড়তে লাগলেন, ফাতাগাশাতু সাহাবাতুন, একটা মেঘখণ্ড তাকে ঘিরে নিল। দানাত ফাদানাত, মেঘখণ্ড ঘনি আসতে লাগলো, কাছে আসতে লাগলো, ঘোড়াটি লাফাতে লাগলো। তিনি ভয় করলেন, ঘোড়া আমার বাচ্চার উপরে উঠে যেতে পারে। তিনি পড়া বন্ধ করলেন। সকাল হয়ে গেল। সকালে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহ নবী এই ঘটনা, আল্লাহ নবী এই ঘটনা। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো শোনো, তিলকা সাহাবা, সেটা হলো মেঘখণ্ড। তিলকা সাকিনা, সেটা হচ্ছে নিরাপত্তা। তুমি পড়ছিলে তাই তোমার উপরে নিরাপত্তা অবতীর্ণ হচ্ছিল। তুমি পড়ছিলে তাই তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে দয়া অবতীর্ণ হচ্ছিল। অফিরে ওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দানাতলে সাওতেকা তিলকাল মালায়েকা, ওইগুলি হচ্ছে ফেরেশতা। তোমার কোরআন মাজিদের শব্দ শুনে তারা এসেছিল, ওইগুলি হচ্ছে ফেরেশতা। তোমার কোরআন তেলাওয়াত শুনতে এসেছিল। লাউ কারাতা ও লাকা লাসবাহাত, তুমি যদি পড়তে থাকতে তাহলে ফেরেশতারা সকাল করে দিত। ওই আনজুরুন নাস, মানুষ তাদেরকে দেখে নিত। ফালা তাতাওয়ারা মিনহুম, মানুষ থেকে তারা লুকাতে পারতো না। সকালে সমস্ত মানুষ সমস্ত ফেরেশতাকে দেখে নিত। তুমি পড়লে না কেন, তুমি পড়লে না কেন, তুমি পড়লে না কেন? সেইগুলি তো ফেরেশতা, সেগুলি আল্লাহর নিরাপত্তা, আল্লাহর দয়া রহমত। সূরা কাহাফ নাম শুনেছেন? পড়তে অভ্যাসী হবেন, 19-20 হয় না যেন কথাই। এক খেলে চেয়ে থাকবেন, কথা মূল্যায়ন করতে হবে। আমি আপনার দিনী ভাই, আপনার কিছু উপকারের জন্য এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, অনুরোধ রক্ষা করুন। সূরা বাকারা, সূরা আলে ইমরান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউ যাহরাইনে, পৃথিবীর মানুষ তোমরা দুটি উজ্জ্বল কিছু পড়ো, তোমরা দুটি উজ্জ্বল পড়ো। উজ্জ্বল হচ্ছে সূরা বাকারা, সূরা আলে ইমরান। সূরা বাকারা, সূরা আলে ইমরান। ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা কান্নাহুমা গামামাতানে আও গায়াতানে আও ফিরকানে মিন সাফিন মিন তায়রিন সাফিন। সূরা দুটি আসবে বিচারের মাঠে আপনার পাশে, মনে হবে যেন দুইটি মেঘখণ্ড। সূরা দুইটি আসবে আপনার পাশে বিচারের মাঠে, মনে হবে যেন দুইটি সামেয়ানা। সূরা দুইটি আসবে বিচারের মাঠে আপনার পাশে, মনে হবে যেন দুইটি পাখির ঝাঁক ডানা প্রসারিত অবস্থায়। আমি অনুবাদক, খুব খেয়াল করে থাকবেন। আল্লাহ রাসূল এভাবে বলছেন, সূরা দুইটি আসবে, মনে হবে যেন দুইটি মেঘখণ্ড। সূরা দুইটি আসবে, মনে হবে যেন দুইটি সামিয়ানা। বুঝে তো? এইগুলোই
সামিয়ানা, মনে হবে যেন দুইটি পাখির ঝাঁক ডানা প্রসারিত অবস্থায় চলে এসেছে। এবার যারা পড়েছে তাদের পক্ষ হয়ে তর্ক লাগিয়ে দিবে, তুমুল ঝগড়া। ও বলবে জান্নাতে দিতে হবে, আল্লাহ বলবেন না, ও পাপী। আল্লাহর সাথে তর্ক চলতে 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 এক পর্যায়ে জান্নাত। এবার শেষ কথা, এবার আপনার জন্য আরো গুরুত্বপূর্ণ কথা, তবে ভারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো শোনো শোনো, সূরা বাকারা, তবে সূরা বাকারা ফাইনা আখযাহা বারাকা ওয়া তারাকাহা খাসারা লা ইস্তাতিহুল বাতালা। সূরা পড়ে যে তার বাড়িতে বরকত নাযিল হবে, পড়ে না যে তার বাড়িতে দুঃখ, ব্যথা, বেদনা, আফসোস নেমে আসবে। সূরা বাকারা অলসেরা পড়তে পারে না, সূরা বাকারা অলস মানুষ পড়তে পারে না, সূরা বাকারা অলস মানুষ পড়তে পারে না। একসাথে তিন কথা মনে থাকবে না মনে হয়। আব্দুর রাজ্জাক সাহেব আবার বলেন, একটু ভারী লেগেছে। সূরা বাকারা পড়লে বাড়িতে কি হবে? বরকত নাযিল হবে। না পড়লে কি হবে? ক্ষতি, অশান্তি, দুঃখ, ব্যথা, আফসোস নেমে আসবে। আর পড়তে পারে না কারা? অলস। কত আয়াত? 286 আয়াত। সাহসী হয় না, কেমনে পড়ি? চিন্তার কিছু নেই। আপনি দোকানে বসে আড্ডা পিটছেন কেন? আপনাকে আমি কতবার বলেছি আড্ডা পিটিয়েন না। এশার সালাত আদায় করে মাথায় টুপি দিয়ে যে আপনি টিভি দেখছেন, ল্যাংটা মেয়ে নাচে, আপনাকে ভালো লাগে? আপনার ঈমান কাজ করে? ছি 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 ছি, এটা হয় কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। তিন, বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শোনো, ইজমানুলি সিত্তান মিন আনফুসিকুম আযমানুল জান্নাহ, তোমরা 6টা কাজ করো, আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তোমরা করো 6টা। এক, অসদুকে জাহাদাসতুম, কথা বললে সত্য কথা বলো। দুই, অফে যাওয়া, অদা করলে পূর্ণ করো। তিন, অদ্দয়ে যাও উতুমেন্তুম, আমানত রাখা হলে সময়ে দিয়ে দাও। মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, টাকা আপনার কাছে আছে, যখন প্রয়োজন হবে তখন দিয়ে দিবেন। চার, অহফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। পাঁচ, গুজ্জু আইদিয়াকুম কুফফু আইদিয়াকুম, হাত সংবরণ করে রাখো। ক্ষমতা দেখায় না, দলীয় দাপট দেখায় না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। বংশীয় ক্ষমতা দেখায় না, একটু নত হয়ে থাকো। নত হয়ে থাকো তো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। ছয়, গুজু আবসারাকুম, চক্ষু নিচু রাখো অপর নারীকে দেখে। জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি আমার। এক, চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাবেন। শুনুন, জাবের বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, আন আসরেফা বাসার, তুমি মুখটা ফিরিয়ে নিবা। টিভিতে যদি সংবাদ শুনতেই হয় তাহলে মুখটা এইভাবে ঘুরিয়ে ধরতে হবে, এইভাবে বসে থাকতে হবে। টিভির পর্দার উপরে চোখ রেখে রংমাখানা পতিতালয়ের মহিলার খবর শুনবেন, তখন আপনার ঈমান কাজ করছে, এটা হতে পারে না। আব্দুর রাজ্জাক সাহেব, একটু যারা টিভিতে সংবাদ পড়ে তারাকে এত খারাপ ভাষায় আপনি বলেন কেন? দুঃখিত, আমি বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা হলো, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি কি বলেছে আসো খেলি, তাহলে কি করতে হবে? 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে, কাফারা। খেলেইনি, খালি বলেছে আসো খেলে, উকা মেরোকা। আর আরেকটা হচ্ছে, কোন মহিলা যদি সাজগোজ করে
লিপস্টিক দিয়ে সোনোটনো মেখে যদি পুরুষের পাশ দিয়ে যায়, ফায়াজানিয়া ফায়াজানিয়া, ও ব্যভিচারিণী ও ব্যভিচারিণী, কথাটা তিনি 2 বার বলেছেন, কথাটা তিনি 3 বার বলেছেন। সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেলেই সে ব্যভিচারিণী হয়। আর হাজারো কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে টিভির পর্দার সামনে বসে আছে, আর ও এইভাবে রং মেখে রং সংবাদ পড়ছে, তবুও সে এমন নয়। ধর্ম কি পাগল হয়ে গেছে? ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দোনো হাত মে লাড্ডু হয়ে চায় খালে জয়াসকে ছোড় দে, ভুল কথা। আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত, এর উলট পালট করার কোনো পথঘাট নেই। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি এশার সালাত আদায় করে এসে এইভাবে টিভির পাশে বসে থাকেন কি করে? লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? বাপ বেটা একসাথে ল্যাংটা মেয়ে দেখেন কি করে? লজ্জাবোধ কি হারিয়ে গেল? ইমান কি হারিয়ে গেল? সম্মানিত দিনী ভাই বোন, এই কথাটা বলছি কেন? অবসর সময় আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন।